নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক, সেখানে এক সুর বিজেপি বাম কংগ্রেসের। এক দফা অথবা সর্বোচ্চ দু দফায় ভোট করানোর পক্ষে সওয়াল বিরোধীদের। তৃণমূলের দাবি একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक दो चरण में। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই বিরোধী দলগুলির এক সুর, এক দফা অথবা সর্বোচ্চ দু দফায় ভোটের পক্ষে সওয়াল করে বিজেপির প্রতিনিধি দল। इस बार का चुनाव हमारा अनुरोध है कि एक चरण में कीजिए या सर्वाधिक दो चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। এদিন সিপিআইএম এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। দুদলই চায় সর্বোচ্চ দু দফায় ভোট হোক। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, খুব বেশি হলে দু দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি দু দফায় করতে পারেন দু দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোন দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে, এটাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুতোয় নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। আমরা বৈধ ভোটারকে চাই। নিউজ 18 বাংলা। সর্বোচ্চ দু দফায় ভোটের দাবি বিরোধীদের। কটাক্ষ অভিষেকের। ভোটের দফা নিয়ে তৃণমূলের চিন্তা নেই, সবাইকে ভোটাধিকার দিতে হবে, এটাই দাবি। কমিশনকে তোপ অভিষেকের। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে দু দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে এক দফায় ভোট করতে হবে, দু দফায় ভোট করতে হবে। আরে আপনি য দফায় ভোট করান করুন, আপনার রফা দফা আমরা এমনিই করব। কিন্তু আমাদের দাবি এক দফা, দু দফা, 4 দফা নয়। আমাদের দাবি প্রত্যেক মানুষকে তার ভোটাধিকার দিতে হবে। তারপর আপনার য দফায় ভোট করার আপনি করুন। আগের বার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিক ভাবে জবাব দিয়েছি বিজেপিকে। এবার এক দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিক ভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। নো এসআইআর নো ভোট, চাপে পড়ে পাল্টা চাপের কৌশল বিজেপির করা নাম বাদের আবেদনের ফয়সালা করতে হবে। ভোটের আগেই ফয়সালার দাবি শ্রমিকের। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7 এর জন্য
তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে আর যেভাবে বিজেপির BLA 2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLOদের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে। নো SIR নো ভোট।